আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু নয়, মানুষের উন্নয়নই শেষ কথা। জয়ের পর সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। 33,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি। সাংবাদিকদের সামনে সুজয় বলেন, গত কয়েক মাস ধরে বাংলার মানুষের প্রিয় এবং বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হচ্ছে। যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গবিদ্রুপ করা হচ্ছে, বাংলার মানুষ লুকিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন মানুষ ভোট বাক্সে দিয়ে দিয়েছে। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে দেখুন, গত 3-2.5 মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে, বাংলার মানুষ তার উপরে 100 ভাগ আস্থা রেখেছে। আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে। যে আপনারা দেখেছেন হয়তো যে বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেলে একটা আমার ছবি দিয়ে ওখানে 3-4টে পয়েন্ট দিয়েছিল, তার মধ্যে যে সুজাবাবু বলেছেন যে আরজিকর কোনো ইস্যুই নয়। আমি বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু নয়। যারা আরজিকরকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আরজিকর কোনো ইস্যু নয়, রাজনৈতিক কোনো ইস্যু নয়। আরজিকরের যে ঘটনা, তার জন্য তো আমরা রাস্তায় নেমেছি। আমরা তো বলেছি যে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য মুখ্যমন্ত্রী বিল এনেছেন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সাথে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করা হয়, তার ব্যবস্থা করেছেন। তো স্বভাবতই এটাকে নিয়ে পরবর্তী সময়তে কিছু দল, বিশেষ করে অতি বামপন্থী দলেরা রাজনীতিকরণের যে লক্ষ্য রেখেছিল, আমরা সেটাকে সামনে রেখে বলেছিলাম যে আরজিকর কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না, এটা একটা সামাজিক ব্যাধি। তাতে এখানে তো এরকম কোনো বিষয় নেই। যদি এরকম থাকতো তাহলে তো আমরা 1 লাখ ভোটে জিতার কথা ভাবতো, 50,000, 60,000, 70,000, 80,000 কথা ভাবতো। তো যে ট্রেন্ড মেদিনীপুরে আছে, সেই ট্রেন্ডে আমাদের এখানে ধরা আছে, অসুবিধা কি আছে? সেটা গ্রামাঞ্চল থেকে ভালো লিড এসছে, লক্ষ্মীর ভান্ডার এফেক্ট না। দেখুন, সেরকম বিষয় নয়। বিষয় হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার কি শহরে লোক পায় না? পায়, কিন্তু শহরে পার্সেন্টেজ অফ ভোট অনেক কম। গ্রামে যেখানে প্রায় 80%, শহরে সেখানে 60%। ফলে এই পার্সেন্টেজ অফ ভোটের ক্ষেত্রে আমাদের শহরটা অনেকটা পিছিয়ে গেছে। পার্সেন্টেজ অফ পোলিং যদি শহরে 80% হতো, তাহলে একদিন শহরেও আমরা 20,000 অ্যান্ড অ্যাবাভ আমরা লিড পেতাম, 100% পেতাম। তো স্বভাবতই এই পার্সেন্টেজ অফ ভোটিংটা কম থাকার জন্যই কিন্তু শহরে লিডটা কম মনে হচ্ছে। এই পার্সেন্টেজ অফ পোলিং হতো, আমাদের 158 বুথ ছিল, তাহলে দেখতেন শহরেও তো আমরা 24-25 ভোটে কম আছে, তাই জন্য লিডিং কম আছে। এছাড়া বিভিন্ন ছোটোখাটো ইস্যু থাকে মানুষের। এটা যেহেতু একটা বিধানসভার ভোট, সমস্ত পুলিশতন্ত্র, প্রশাসনতন্ত্র সবাই নেমে পড়েছে সরকারি পক্ষের। প্রচারের খামতি ছিল? প্রচারে কোনো খামতি কারো ছিল না। এখানে দেখেছেন, আমি শুভেন্দুদা 2 দিন এসেছেন, দিলীপদা 3 দিন সময় দিয়েছে। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কার্যক্রম করেছি। আমি তো সকালে গ্রাম, বিকেলে শহর, প্রত্যেক দিন আমার লেগে থাকতো, সমস্ত ওয়ার্ডে ঘোরা। প্রচারে কোনো খামতি আমরা দিই। মানুষের চিন্তাভাবনা কিছু থাকতে পারে। মানুষ হয়তো ভেবেছেন যে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না, তাই এই ভোটে সরকারি পক্ষের থেকে একটু ঢেলেছে। আমরা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।